আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে আমরা শুরু করছি আসমাউল হোসনা মুখস্থ কোর্সের ৭ম ক্লাস। ইনশাআল্লাহ আজকের ক্লাসটির মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর নামসমূহ থেকে আরও নতুন 4টি নাম শিখব এবং মুখস্থ করব এবং তার অর্থগুলো জানব ইনশাআল্লাহ। আমরা শুরু করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম। আপনাদেরকে যে পেজ শেয়ার করেছি সেই পেজের 5 নাম্বার লাইন থেকে আপনারা পড়াটি ধরবেন। 5 নাম্বার লাইনের মাঝখান থেকে এখান থেকে আমাদের আজকের ক্লাসের পড়া শুরু হচ্ছে। আমরা 5 নাম্বার লাইনের আল কারিমু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটি দিয়ে শুরু করব ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম আমরা বানান করে পড়ব, তাহলে শুরু করি। হামজা লাম জবর আল, কাফ জবর কা, আল কা। রয়াজে রি, আল কারি। মিম পেশ মু, আল কারিমু। এরপরে আল কারিমু, মিম র পেশ মুর, আল কারিমুর। র জবর র, কফিয়াজের কি, এক আলিফ পরিমাণ টানবো, রকি। বালাম পেশ বুল, রকিবুল। আল কারিমুর রকিবুর। মিম পেশ মু, জিমিয়াজের জি, এক আলিফ পরিমাণ টানবো, আল মুজি। বালাম পেশ বুল, আল মুজিবুল। ওয়াও আলিফ জবর ওয়া, সিনজে সি, ওয়াসি। আইন পেশ উ, ওয়াসিউ। আল কারিমুর রকিবুল মুজিবুল ওয়াসিউ। আল কারিমুর রকিবুল মুজিবুল ওয়াসিউ। আল কারিমুর রকিবুল মুজিবুল ওয়াসিউ। আমরা এখন মাস করে করে পড়ব সুর দিয়ে, শুরু থেকে একদম ইনশাআল্লাহ। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাউওয়ির আল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিম আল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীর আল হাকামুল আদিলু আল লতীফুল খবীরুল হালিমুল আজিমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কাবীর আল হাফিজুল মুকিতুল হাসিবুল জালিলুল কারিমুর রকিবুল মুজিবুল ওয়াসি'। এই পর্যন্ত আমাদের আজকের নতুন পড়া। আমরা তাহলে আজকের নতুন 4টি নাম বারবার মাস করছি শুধুমাত্র। আল কারিমুর রকিবুল মুজিবুল ওয়াসি'। 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 আল কারিম
আর রকিব, আল মুজিব, আল ওয়াসি। এভাবে একটা একটা করে পড়তে পারবেন। কারিম, রকিব, মুজিব, ওয়াসি, এভাবেও পড়তে পারবেন। আল কারিম, আর রকিব, আল মুজিব, আল ওয়াসি। আল কারিমুর রকিবুল মুজিবুল 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 ওয়াসি। আলহামদুলিল্লাহ, আমরা আজকের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর নাম সমূহ শিখে ফেললাম। এ পর্যায়ে আজকে যে 4টি নাম আমরা শিখলাম সেই 4টি নামের অর্থ জানব। আজকের প্রথম নামটি ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল কারিম। আল কারিম, যার অর্থ মহানুভব, দানশীল। এর আরেকটি অর্থ হচ্ছে সম্মানিত। অবশ্যই আল্লাহ তাআলা অধিক সম্মানিত। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া মান শাকারা ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফা ইন্না রাব্বি গনিয়্যুন কারীম। তাহলে কারিম এই নামটি কোরআনে এসেছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটি নাম আজকে আমরা জেনেছি, আল কারিমুর রকিবুল মুজিবুল ওয়াসি। রকিব অর্থ হচ্ছে তিনি পর্যবেক্ষক, তিনি পরিদর্শক। আল্লাহ তাআলা প্রতিটি বস্তুর তত্ত্বাবধান পরিদর্শন করেন, গোপন প্রকাশ্য সব কিছু তিনি লক্ষ্য করেন। অন্তরে গোপন কল্পনা সম্বন্ধেও তিনি খবর রাখেন। ইন্নাল্লাহ কানা আলাইকুম রকিবা, নিশ্চয় আল্লাহ তোমাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটি নাম আমরা আজকে শিখেছি, তা হচ্ছে আল মুজিব, যার অর্থ হচ্ছে প্রার্থনা মঞ্জুরকারী, অর্থাৎ আহ্বানে সাড়া দানকারী, দোয়া কবুলকারী। এই আল মুজিব এই নামটি অবশ্যই আমাদের সকলের মনে গেঁথে নিতে হবে। যখনই আমরা কোনো দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কিছু চাইব বা প্রার্থনা করব, মুনাজাত করব, তখন আমরা এই নামের ওসিলা দিয়ে তাকে ডাকতে পারি যে, হে আল্লাহ, তোমার আরেকটি নাম মুজিব, ইয়া মুজিব, তুমি আমার দোয়াকে কবুল করো। তোমার আরেকটি নাম হচ্ছে তুমি দোয়া কবুলকারী, সুতরাং তুমি তোমার নিজ অনুগ্রহে আমার দোয়াকে কবুল করো। আমরা এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব এই নামটির মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটি যে নাম আমরা শিখেছি তা হচ্ছে আল ওয়াসি। এর অর্থ হচ্ছে সর্বব্যাপী, সর্বদিক পরিবেষ্টনকারী, প্রাচুর্যময়। আল্লাহ তাআলার জ্ঞান, দৃষ্টি, সাহায্য সর্বোপরি। তার প্রশংসা ও গুণ গিয়ে কেউ শেষ করতে পারে না। তার আধিপত্য, রাজত্ব সর্বব্যাপী।
কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তারই সুন্দর সুন্দর নামে তাকে ডেকে আমাদের সকল চাওয়া পাওয়া তার কাছ থেকে চেয়ে নেয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।